আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের দেশের দীর্ঘদিনের একটি চিরন্তন সমস্যা দুর্নীতির বিষয়ে আলোচনা করতে। এটি আমাদের সমাজের ভিত্তিকে ক্ষয় করছে, আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলিতে বিশ্বাসকে ক্ষুণ্ণ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2023 সালের দুর্নীতি ধারণা সূচক অনুযায়ী আমাদের দেশ 180টি দেশের মধ্যে 149তম স্থানে রয়েছে, যা এই গভীর সমস্যাকে প্রতিফলিত করে। দুর্নীতি বিভিন্ন রূপ ধারণ করে, ছোটখাটো ঘুষ থেকে শুরু করে বড় ধরনের দুর্নীতি পর্যন্ত। এর পরিণতিও ব্যাপক। এটি আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করে, অর্থনৈতিক বৃদ্ধিকে বাধা দেয় এবং অসাম্যকে চিরস্থায়ী করে। এই বিপদের মোকাবেলায় আমাদের সরকার, সিভিল সোসাইটি এবং সাধারণ জনগণের বহুমুখী পদ্ধতি গ্রহণ করতে হবে। প্রথমত, সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি অদম্য অঙ্গীকার প্রদর্শন করতে হবে। এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অন্তর্ভুক্ত। এছাড়াও ই-গভর্নেন্স প্রচার এবং সরকারি সেবা ডিজিটালাইজেশন করলে দুর্নীতির সুযোগ অনেক কমে যাবে। দ্বিতীয়ত, সিভিল সোসাইটি সংগঠনগুলি সচেতনতা বৃদ্ধি, সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ এবং সংস্কারের পক্ষে আন্দোলন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নাগরিকদের দুর্নীতির খবর দেওয়ার এবং জবাবদিহিতা দাবি করার ক্ষমতায়ন করতে পারে। তদুপরি গণমাধ্যমের দায়িত্ব দুর্নীতি উন্মোচন করা এবং ক্ষমতাবানদের জবাবদিহিতার দায়িত্ব পালন করা। অবশেষে প্রত্যেক নাগরিককে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব নিতে হবে। আমাদের ঘুষ না দেওয়া, দুর্নীতির খবর দেওয়া এবং স্বচ্ছতা দাবি করে সচেতনতামূলক প্রচারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে দুর্নীতি চিনতে এবং প্রতিহত করার ক্ষমতা দিতে পারে। উপসংহারে বলতে চাই, আমাদের দেশে দুর্নীতি বিরোধী সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সামষ্টিক প্রচেষ্টা প্রয়োজন। একটি সমাজ গড়তে পারি আমরা যেখানে সততা এবং শুভ্রতা বিরাজ করবে। আসুন আমরা একসঙ্গে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য কাজ করি, যেখানে প্রতিটি নাগরিকই মর্যাদা, সমৃদ্ধি ও আকাঙ্ক্ষার সাথে বসবাস করতে পারবে। ধন্যবাদ।